বুদ্ধিজীবীদের কথা শুনবেন। এরা বুদ্ধিজীবী কেমন জানেন? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যেই বলুক, যত হিরো হোক আল্লাহকে জিরো বানায়। কি বানায়? আপনাদের হিন্দু পাড়া আছে? হিন্দু পাড়া আছে? তো হিন্দু পাড়ায় গিয়ে দেখবেন গোবরগুলো যেগুলো আছে, গোবরগুলোকে ওরা সব দেওয়ালে লাগাই দেয়। দেখেন নাই? তো এক বুদ্ধিজীবী ওই দিকে যাওয়ার সময় ভাবতেছে, ব্যাপার কি রে, এই বাড়াইপাড়া গ্রামের গরু কি শিক্ষিত? দেওয়ালে কিভাবে কাম করলো? তো ছোট একটা ছেলে যাওয়ার সময় বলতেছে, চাচা মিয়া কি দেখেন চাচা উপর হয়ে? তো বলছে, বাবা তুই ছোট মানুষ, তুই যা তো, তুই কি বুঝবো? ছোট মানুষ পুকুরে গিয়ে গোসল করে যখন আসতেছে, 1 ঘন্টা পরে এসে দেখে চাচা এরকম হয়েই আছে। চাচা ব্যাপার কি, কি দেখেন? তো বলতেছে, বাবা তুই বুঝবো না রে। তো বলছে, কন না কি দেখেন? বলতেছে, আমি দেখতেছি যে গরু এ কামটা করলো কেমনে। মানে বুদ্ধিজীবী তো বুদ্ধির ঠেলায় মাথা চুল পর্যন্ত উঠে গেছে। দেখছেন না? ছোট্ট মেয়ে কয়, ও চাচা তাই, সেই কথা আগে করলেই তো হয়, দেখেন গরু কিভাবে কাম করলো। পাশে ছিল গরু, ওখান থেকে এক গোবর নিয়ে গিয়ে লাগাই দিয়ে বলেছে, দেখেন এইভাবে করলো। বুদ্ধিজীবীগুলো দেখেন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা না বললে এর মাথায় গ্যাস্ট্রিক আছে। আমাদের গ্যাস্ট্রিক হয় পেটে, আর এদের গ্যাস্ট্রিক কোথায়? মাথায়। 2 মিনিট যদি মাইক পায়, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা না বলে শান্তি পায় না। জানোয়ার এগুলো। আমার ভাইয়েরা, এরা হচ্ছে সেই বুদ্ধিজীবী। এদের কথা শুনবেন, মনে রাখবেন বেশি বাড়া যাবে না। যখন বেশি বাড়বেন, বেশি বাড়তে গেলে বাতাসে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ওই যে যেখানে আমাদের প্রচেষ্টা শেষ, সেখান থেকে আল্লাহ সাহায্য শুরু। এক করোনা দিয়ে প্রমাণ হয়ে গেছে না যায় নাই? গত জুমায় সব মসজিদে মসজিদে আমরা দোয়া করেছি, ঠেলার নাম বাবাজি। মসজিদে গিয়ে বলতেছে, হুজুরেরা দোয়া করেন, হুজুর আপনারা কান দিলে কবুল হবে। জোরে কোন আল্লাহু আকবার। ঠেলার নাম কি? কয়েক বছর আগে আমার এক বন্ধু, ওর গ্রামে একটা মেলা লাগতো, এই দিনাজপুরের আমবাড়ি এদিকে। তো 3 দিনের মেলা, কালীর একটা মূর্তি বানা 12.5 হাত, 12.5 হাত মূর্তি, 3 দিনের মেলা, শেষ দিন। ও বললো যে, দোস্ত হাজার হাজার মানুষে, হঠাৎ করে বৈশাখ মাস, কাল বৈশাখে ঝড় চলে আসলো এই কোনা থেকে, সেই রকম বৃষ্টি ঝড় চলে আসলো, লোক যে যেদিক পারে দৌড় মারলো। এরই ভিতরে কালী মন্দির থেকে কে যেন মাইকে বলতেছে, কোনো মুসলমান কি আছেন আজান দেওয়া? এ ভাইজান হাসতেছেন কেন? এরকম ঝড় তুফান হলে আজান দেয়। আমার এক দাদা কিছুদিন আগে মারা গেল, এত পরে হেজগার মানুষ ছিলেন, রশিদ দাদা। উনি দেখতাম ছোটবেলায়, আমি এখানে এই ঝড় তুফান উঠলে উনি আজান দিতেন। আমি এটা ওনার থেকে প্রথম দেখছি। আল্লাহ আকবার। আল্লাহ আমার দাদাকে মাফ করে দিন, বলে আল্লাহ আমিন। তো আজান দেওয়ার কেউ কি আসো? তো মেলায় যারা থাকে ভালো মানুষ, আপনারা তো ভালো মানুষ, কি কন? তো সকলে তো একেবারে লঙ্গি এই পর্যন্ত, কি মাল কাজ না কি কয় এটাকে, কাঁচা মারা, এই কাঁচা মেরে দে দৌড়। তো একজন মুসলমান এসে কয়, এ ডাকলু কে রে? তো তুই আজান জানিস? কয় আজান প্রথমটা শেষটা আমি জানি। তো বলছে, যেটুকু জানিস ওইটুকু দে। তো এর তো লঙ্গি এই পর্যন্ত তোলা। তো লঙ্গি তোলা হলে কি হবে? হুস তো নাই। বলছে মাইক ধর। ও মাইক ধরছে, আনছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথমটা বলছে আর শেষটা বলে শেষ করছে। ঝড় থেমে গেছে। ঝড় থেমে যাওয়ার পর লোকজন চলে আসছে, এই তুই এটা কি করলু? আজান কি জন্য দিলু? কয় আজান তো আমি দেই না দাদা, তোরাই তো আমাকে ডাকে আনলু। তো সবাই হিন্দু ধরেছে, বদমাইশ, তুই আজান কি জন্য দিলু? তো বলতেছে, কি করব, আল্লাহ ডাকলাম তো। তো বলছে, আল্লাহ কেন ডাকবে? কালী ছিল এখানে, কালী ডাকবি? কয় তাই তো, আমি বের হয়ে দেখে কালী ওইখানে এরকম করে ঝুঁকতেছে, তো কি করব? নিরুপায় হয়ে আমি বলেছি আজান দিয়ে দে। আজান দিল, ঝড় থেমে গেল। জয়গণ সুবহানাল্লাহ। খেলার নাম কি? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কষ্ট হলো আপনাদের? ওই যে মুসাব ইবনে উমাইর মক্কা ছেড়ে মদিনায় গেলেন বন্ধু, লম্বা ঘটনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি লিখছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন। যাওয়ার পর বদর হলো, উহুদ হলো। উহুদের প্রান্তে মুসাব ইবনে উমাইর গেলেন। আল্লাহর নবীর একটা সামান্য আদেশ অমান্য করার কারণে সাহাবায়ে কেরামের মাঝে বিপর্যয় চলে আসলো। বন্ধু রে, বিপর্যয় যখন আসলো, মুসাব ইবনে উমাইর তরবারি খানা হাতে নিলেন। তরবারি হাতে নিয়ে
বীর বিক্রমে এমন ভাবে লড়াই করে গেলেন মুসআব ইবনে উমাইর, উহুদের প্রান্তে কিছুক্ষণ লড়ার পরে তিনি শহীদ হয়ে গেলেন, তিনি মারা গেলেন। আমার বন্ধুগণ, মারা যাওয়ার পরে শুহাদায়ে উহুদ, সমস্ত উহুদের লাশগুলো যখন একত্রিত করা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশগুলো যখন একত্রিত করলেন, বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি বলেছেন, শুনে এক কাজ করো, সকলকে দাফন কাফনের ব্যবস্থা করাও। মুসআব ইবনে উমাইর, যে উমাইরের কোনো অভাব ছিল না, যে উমাইর জীবনে একটা পোশাক দ্বিতীয়বার গায়ে লাগায় নাই, সে মুসআব ইবনে উমাইর এমন একটা ভাগে কাফনের কাপড় পরলো, এত ছোট কাফনের কাপড়। ও যুবকেরা, তোমাদের মতো যুবক ছিলাম, এত ছোট কাপনের কাপড় পরলো, যে কাপনের কাপড় দিয়ে পা ঢাকলে মাথা বের হয়, মাথা ঢাকলে পাটা বের হয়ে যায়। আল্লাহ নবীকে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসআব ইবনে উমাইর এই অবস্থা হয়েছে গো নবীজি। আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরাম শোনো, ওর মাথা ঢেকে দাও, পাটা ইসখির নামক এক প্রকার ঘাস দিয়ে ঢেকে দাও। তাই করা হলো। কবরে মকফুন করে যখন দেওয়া হলো, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও ভাইপাড়া যুবক আসো যারা, শোনো তারা, বলো দেখি, মুসআব ইবনে উমাইর আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে যে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন, এই মুসআব আল্লাহ জান্নাতি না জাহান্নামী? আর তুমি যুবক এত ব্যস্ত, একদিন দেখেছি রাস্তার পাশে মোটরসাইকেল দাঁড় করিয়ে ভাইজান, এক হাতে মোবাইল, এক হাতে সিগারেট, তারপরে চেন টেনে রিং বিয়ারিং বল পিস্টন বের করে স্প্রে করতেছে। এতই ব্যস্ত যুবক, আজরাইল পর্যন্ত সে ঘুরে যাবে, যে মারার সময় নেই, কিছুদিন বেঁচে থাক আল্লাহ। এরকম যুবক আছে না? কোন দিকে যাচ্ছে যুবকগুলো? ইসলাম নাই, কোরআন নাই, কোন দিকে দৌড়াও? আর খালি পাম। এই যে নেতাদের নাম, নেতা যখন এলাকায় আসবে ভাইজান, খালি পাম দিয়ে, অমুক নেতা এগিয়ে চলো, আমরা আসি। মানে পাম, তো পামে বাংলাদেশ, পাম দিয়ে বাংলাদেশ চলতেছে। ওই যে পটেটো কিনবেন, 10 টাকার একটা পটেটো নিয়ে দেবেন, ভাবতেছে অনেকগুলো আছে, যেই না ফাটালেন এতটুক। মানে পাম কি কম, পামের বাংলাদেশ। নেতা আসবে, তখন বলতে হবে নেতা এলাকায় প্রচুর কাজ করেছে, কাজ করুক আর না করুক। এই কথা যদি বলেন তাহলে কিছু পাবেন, আর যদি এই কথা বলতে না পারেন, পাওয়ার সম্ভাবনা আছে। কিসের বাংলাদেশ? পামের বাংলাদেশ।